আসসালামু আলাইকুম। অটো রিক্সা ঘটনার একটা অন্যতম মাধ্যম হচ্ছে যে বর্তমানে ব্যাটারি চালিত অটো রিক্সাগুলো, যদিও সরকার নিষিদ্ধ কয়েকটা সেক্টরে হচ্ছে যে এগুলো নিষিদ্ধ করে দিয়েছে যে এসব রুটে এগুলো চলাচল করতে পারবে না। যদিও এই নিয়ে আজকে বেশ কয়েক মাস ধরে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া হতে শুরু করে রাজনৈতিক পর্যায়ে ব্যাপক আলোচনা হচ্ছে। তারপরে সরকার কয়েকটা সেক্টরে হচ্ছে এগুলো নিষিদ্ধ করে দেওয়ার পরও তারা যখন সরকারের আইন মানেনি, না মেনে হচ্ছে যে নিষিদ্ধ রুটগুলোতে হচ্ছে যে অটো রিক্সা নিয়ে চলাচল শুরু করে দিয়েছে, তখনই বুলডোজার দিয়ে হচ্ছে এদের গাড়িগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে, যেটা আমরা গতকাল রাত্রে নিউজে দেখেছিলাম। তো নিউজটি আমাদের কাছে খুবই হচ্ছে খারাপ লেগেছে যে একটা মানুষের অটো রিক্সা সে হচ্ছে কিস্তির মাধ্যমে বা ঋণের মাধ্যমে নেওয়ার পর হচ্ছে এগুলো হচ্ছে যে দিয়ে তারা রিজিক নির্বাহ করে। তো এগুলো সরকার এভাবে গুড়িয়ে দেওয়ার কারণ কি? যদি এগুলো সরকার নিষিদ্ধ করে দেওয়ার পরও তারা আইন মানেনি, এই জন্য হচ্ছে সরকারের আইন অনুযায়ী হচ্ছে এদের এভাবে শায়েস্তা করা হয়েছে। যদি এসবের পক্ষে আমরা নয়, কেন হচ্ছে যে সাধারণ মানুষ এটার মাধ্যমে রিজিক সংগ্রহ করে। তাই হচ্ছে যে এসব গুড়িয়ে না দিয়ে এদের বিকল্প পথ বের করে দেওয়া উচিত ছিল সরকারের, যদি এটা আমরা দেখিনি। আরেকটা নিউজে আমরা শুনেছি হচ্ছে যে যাদের গাড়িগুলো হচ্ছে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ দেওয়া হয়েছে। যদি দেওয়া হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, না হয় একটা ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে সে কান্না করতেছে। সবারই হচ্ছে যে রিজিকের জন্য তারা হচ্ছে পরিশ্রম করে, তাই তো আমি আপনি সবাই। তো যদি আপনি আমার রিজিকে লাথি মারেন তাহলে তো হচ্ছে এইভাবে কান্না করতেই হবে। তো যেসব সেক্টরে হচ্ছে অটো রিক্সা নিষিদ্ধ, তার বিকল্প পথগুলো সরকারের বাতলে দেওয়ার দরকার ছিল, বিকল্প হচ্ছে এদের ব্যবস্থা করা দরকার ছিল। যদিও হচ্ছে সরকারের আইন না মানো একটা অপরাধ, আমি বলি না যে হচ্ছে তারা এটা ঠিক কাজ করছে, এটা হচ্ছে তাদের উচিত মেনটেন করে চলা। তো অতএব আল্লাহ আমাদের সবাইকে সেটা বোঝানো মানার তৌফিক দান করুন, যেমন কি হচ্ছে সরকারি আইন মেনে চলার তৌফিক দান করুন। আর হচ্ছে যে অটো রিক্সাগুলো আরো সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আর রাস্তাঘাটে যখন চলাচল করি খুবই রিক্সি থাকে এদের জন্য, কোনটা হচ্ছে যে পিছন থেকে এসে লাগাই দেয় বলা যায় না। অতএব আমাদের ভাইদেরও উচিত হচ্ছে যে আপনারা যেহেতু পরিশ্রম করেনি একটু সতর্ক হন, ধীরে যাবেন, জীবন বাঁচাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেটা বোঝানো মানার তৌফিক দান করুন।